যেমনটা বলছিলাম, একে একে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধর্ষণ করে খুন নয়, খুন করে তারপর ধর্ষণ। কীর্তিমান সঞ্জয় দফায় দফায় জেরা, আর সেই জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুন করে ধর্ষণ করা হয়েছে চিকিৎসক পড়ুয়াকে। জেরায় শিকার অমিত রয়েছে, সরাসরি অমিতের কাছে জানবো। অমিত, এতক্ষণ আমরা জানছিলাম যে ধর্ষণ করে খুন করা হয়েছে, আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং, যে খুন করে ধর্ষণ। একেবারে যে তথ্য এই মুহূর্তে সামনে এসছে বা পুলিশের হাতে এসছে, তাতে জেরায় যে স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে, এই সঞ্জয় যারা পুলিশকে জানাচ্ছে যে খুন করার পর তিনি ধর্ষণ করেছিলেন। অর্থাৎ কতটা নৃশংস। প্রথমে মারধর করা হলো, মারধর করার পরে তাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হলো, এবং খুন করার পর মৃতদেহের সাথে মৃতদেহকে ধর্ষণ করা হলো। অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন, খুন তারপরে ধর্ষণ, এই ইন্ডিকেট এই এমন তথ্য কিন্তু উঠে আসছে। স্বাভাবিকভাবে এই এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু পুলিশের হাতে এসছে, এবং পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এক্সামিন করা হচ্ছে। কারণ ইতিমধ্যে ময়নাতদন্ত হয়ে গেছে। ময়নাতদন্তের যে রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট, সেই রিপোর্টে সেক্সুয়াল অ্যাসল্টের কিন্তু ইন্ডিকেশন ছিল। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ রিপোর্ট এলে আরও স্পষ্ট হবে। কারণ সঞ্জয় যে বয়ান এই মুহূর্তে পুলিশকে দিয়েছে, বা সঞ্জয়কে জেরায় যে তথ্য উঠে আসছে যে খুন করার পরে ধর্ষণ করেছে, এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে পুলিশের হাতে। সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। কারণ আমরা পরপর যে ঘটনাগুলো ঘটছে, যেভাবে তার শরীরে একাধিক ইনজুরি মার্ক, এক্সটার্নাল ইনজুরি, ইন্টারনাল ইনজুরি, বিভিন্ন জায়গায় হাতে, পায়ের গোড়ালিতে, নাকে, যে সমস্ত জায়গাতে ইনজুরির তথ্য উঠে এসেছিল, এরপরে যে তথ্য উঠে আসছে শ্বাসরোধ করে খুন, অর্থাৎ তার কলার বোন ভাঙা অবস্থায় পাওয়া যায়। এরপরে তথ্য উঠে এলো খুনের পর ধর্ষণ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই তথ্য কিন্তু রীতিমতো অবাক করছে তদন্তকারী অফিসারদের। কারণ এই যে তার ঔদ্ধত্য, তিনি জেরা টেবিলে বসে, এই জায়গাটাই আসবো তোমার কাছে অমিত, এই জায়গাতেই ফিরবো তোমার কাছে। তথ্য প্রমাণের চেষ্টাও করেছে অভিযুক্ত, জেরায় স্বীকার করেছে। আমরা দেখলাম গতকাল এতটাই উদ্ধত, নির্বিকার, বলছে যে ফাঁসি দিলে দিয়ে দিন। আর আজ জেরায় স্বীকার করলো যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এই অভিযুক্ত। অমিত, শোনা যাচ্ছে? একেবারে তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু অভিযোগ আসছে এই অভিযুক্তর বিরুদ্ধে। ঘটনার পর, অর্থাৎ মারধর করা, খুন করা, ধর্ষণ করা, এবং সেখান থেকে বেরিয়ে এসে তার শরীরে, তার পরনে যে টি শার্ট এবং বারমুডা এবং যে জুতো ছিল, তাতে রক্ত ছিটিয়ে পড়ে। সেই রক্তের দাগ ধুয়ে ফেলা হয় টি শার্ট এবং বারমুডা এবং জুতো থেকে। এই তথ্য কিন্তু এই মুহূর্তে পুলিশের হাতে এসছে। ইতিমধ্যেই তার পরনে থাকা টি শার্ট, বারমুডা এবং তিনি যে জুতো পরেছিলেন, সমস্তটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, সমস্তটা কিন্তু ফরেন্সিক পরীক্ষা করা হবে। তবে যে তথ্য উঠে আসছে যে ঘটনা ঘটানোর পরে তিনি যখন আরজিকর এমার্জেন্সি বিভাগের ওপর থেকে নিচে নেমে আসেন, তারপরে তথ্য প্রমাণ লোপাটের জন্য তার পরনে থাকা টি শার্ট, বারমুড এবং জুতো ধুয়ে ফেলে। স্বাভাবিক এই জায়গা থেকেই আবারও অভিযুক্তের দিকেই কিন্তু আঙুল উঠছে সরাসরি, যে তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু চেষ্টা করছে। কারণ সে যখন বুঝতে পারছে যে মারধর করা হয়, খুন করা হয়, খুনের পর ধর্ষণ করা হয়, এবং এই যে পুরো যে কর্মকাণ্ড, যে অপরাধ তিনি সংগঠিত করেছেন, যে অপরাধ তিনি করেছেন, তার ফলে সেখানে যে ব্লাড স্টেন বা রক্তের ছিটে ফোটা যে পড়েছে, কারণ আশেপাশে ব্লাড স্টেন পাওয়া গিয়েছিল এবং তার গায়েও রক্ত ছিটিয়ে পড়ে। সেই সমস্ত রক্ত তার টি শার্টে বা বারমুডাতে বা জুতোতে পড়েছিল, সমস্ত কিছু ধুয়ে ফেলা হয় তথ্য প্রমাণ লোপাটের জন্য। বেশ, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর গ্রেপ্তার হওয়ার পর থেকেই উদ্ধত সঞ্জয় জেরায় দোষ স্বীকার করেও নির্বিকার, যেমনটা বলছিলাম, এমনটাও দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। গ্রেপ্তার করা হয়েছে ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই। জালে এসেছে এই সিভিক ভলেন্টিয়ার, তাকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ। দফায় দফায় জেরা এবং জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য।